দুঃখজনকভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘাত বেড়ে চলেছে, এখনো থামেনি। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ, রাশিয়া, চীন, তারা সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলেছে যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষণ নেই। যারা আলোচনা চালাচ্ছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, ইরান, কাতার, তারা রীতিমতো ব্যর্থ হয়েছে এবং এই আলোচনার মধ্যেই কিন্তু পাল্টাপাল্টি সংঘাতের তীব্রতা মারাত্মক। গতকালকে পর্যন্ত যে রিপোর্ট দুই পক্ষ দাবি করেছে, তাতে দেখা যাচ্ছে যে 235 জন আফগান সেনা নিহত হয়েছে, আর অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে 55 জন পাকিস্তানের সেনা নিহত হয়েছে দুই পক্ষের হামলায়। আফগানিস্তান ড্রোন দিয়ে 3টা শহরে হামলা চালাচ্ছে পাকিস্তানের, অন্যদিকে সরাসরি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালাচ্ছে বিভিন্ন শহরে, কাবুল, কান্দাহার, পাকতিকা, এই সমস্ত অঞ্চলগুলোতে। তো কেন এই ঘটনা? নানা বিশ্লেষণ করছে বিভিন্ন জন, বলছেন যে পরিস্থিতিটা যে এই পর্যায়ে উন্নীত হবে এটা আগেই অনুমান করা হচ্ছিল, কারণ গত 6 মাস ধরে এই সংঘাত টুকটাক তারা হচ্ছিলই, মানে তারা আলামত বাড়ছিল যে আস্তে আস্তে এই সংঘাতটা তীব্রতা পাবে। মূলত গত বছর অক্টোবরে যখন কি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যায় এবং ভারতে যে আলোচনা করে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং তারা যাতে পাকিস্তানে আক্রমণ করতে পারে, গোপনে এই আলোচনার খবর পাকিস্তান জানতে পারার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পাকিস্তান সিরিয়াসলি এই বিষয়টি মাথায় নেয় এবং তখন থেকেই তারা আফগানিস্তানের উপর চাপ তৈরি করতে থাকে। অন্যদিকে আফগানিস্তানও পাল্টা চাপ তৈরি করে। ইতিমধ্যে জয় শাওয়াল, পররাষ্ট্র মুখপাত্র, তীব্র নিন্দা করেছে পাকিস্তান হামলা করেছে সেই কারণে। ভারত একটু উদ্বিগ্ন, কারণ এই যুদ্ধে যদি আফগানিস্তানকে পরাস্ত করে পাকিস্তান, তাহলে একটা পরোক্ষ চাপ ভারতের উপর পড়বে। ভারতও ভয় পাবে যে পাকিস্তানের সামরিক শক্তিকে। সম্ভবত এটা একটা মহড়া, পাকিস্তান আফগানিস্তানের উপর দিয়ে একটা শক্তি পরীক্ষা চালাচ্ছে ভবিষ্যতে, যাতে তারা ভারতকে মোকাবেলা করতে পারে। এখানে অন্যান্য খবরও এসছে যে কেন এই অবস্থা। সেখানে বলা হচ্ছে পাকিস্তান আভ্যন্তরীণভাবে চাপে আছে। আভ্যন্তরীণ, বিশেষ করে ইমরান খানের চিকিৎসা, স্বাস্থ্য এবং ইমরান খানের পক্ষে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট এবং পাশাপাশি ভারত সহ কয়েকটি দেশের সমর্থন, এইটা পাকিস্তানের শাসক গোষ্ঠীকে উদ্বিগ্ন করে তুলেছে। তাদের গত নির্বাচনে যেইভাবে তারা বিজয়ী হয়েছে, সেই বিজয়টা খুব নিরঙ্কুশ এটা বলা যাবে না, বরং বলা হয় যে নানা রকম কারচুপির আশ্রয় নিয়ে তারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছে। কিন্তু জনসমর্থন বাড়েনি, বরং ইমরান খানকে একেবারে সেই কুখ্যাত কারাগারে রাখার মধ্য দিয়ে তার স্বাস্থ্য, চিকিৎসা, চোখের সমস্যা দেখতে না পাওয়া, এই পরিস্থিতিতে সাধারণভাবে সাবেক ক্রিকেটাররা তো বটেই, বিভিন্ন দেশ উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছে। সম্ভবত এই আভ্যন্তরীণ অবস্থাটা দৃষ্টি সরানোর জন্যই পাকিস্তান এই মানে একটা জাতীয়তাবাদী একটা ধোঁয়া তোলার জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আফগানিস্তানের আক্রমণ বাড়ানোর ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে যে পাকিস্তানের আভ্যন্তরীণভাবে খুব ভালো অবস্থা নেই, তাদের ইকোনমি যে খুব ভালো অবস্থার মধ্যে আছে সেটাও নেই। নানান কারণে পাকিস্তান কিছুটা কোণঠাসা অবস্থার মধ্যে আছে। পাকিস্তান আন্তর্জাতিকভাবে এটা সত্য যে তারা সমর্থন পেয়েছে আমেরিকার, কিন্তু সেই সমর্থন যথেষ্ট না যে সেই সমর্থন দিয়ে যে তারা আভ্যন্তরীণ সংকটটা মোকাবেলা করতে পারবে। আরেকটি বিষয় সামনে এসছে, সেটা হচ্ছে যে আফগানিস্তানও কেন জড়াচ্ছে। আফগানিস্তানের এখন যে অবস্থা, যে প্রতি মার্কিন ডলার 66 আফগান মুদ্রা হলেও অর্থনীতির অবস্থা খুবই নাজুক। মানে যুবকদের কাজ নেই বললেই চলে, ভঙ্গুর অর্থনীতি। সবচেয়ে মানে সংকটটা হচ্ছে খাদ্য সংকট, খাদ্যের সংকট
মারাত্মকভাবে বেড়েছে এবং তালেবান সরকারের প্রতি মানুষের যে আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেটা আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা নিত্য নতুন আইন করছে এবং আইনের একটা বেশিরভাগ অংশ হচ্ছে নারীদের বিরুদ্ধে। নারীদের বিরুদ্ধে আইন করা নিয়ে আন্তর্জাতিকভাবে তারা সমালোচনার মুখে পড়ছে এবং অন্যদিকে নারীদের সমর্থন তো বটেই, সাধারণ মানুষের সমর্থনও কিন্তু হারাচ্ছে। এটা খুব জনপ্রিয় কোনো বিষয় হচ্ছে না তালেবান সরকারের প্রতি। উত্তর আফগানিস্তানে উজবেক সম্প্রদায়ের সঙ্গে সরকারের যুদ্ধ প্রায় লেগেই আছে। সব মিলায় একটা অস্থিরতা সরানোর জন্য এই যুদ্ধ লেগেছে। আরেকটা হচ্ছে যে তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি, তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানে বসবাস করা যে আফগান, সেখানেই একটা গোষ্ঠী, তারা ওই টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, তার সদস্য এবং ইসলামাবাদের মসজিদে পর্যন্ত তারা হামলা করেছে, আত্মঘাতী হামলা, বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা, ইমরান খানের প্রতি মানুষের ঝুঁকে পড়া, এই দুইটা দেশই তার নিজের আভ্যন্তরীণ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই যুদ্ধে জড়িয়েছে, এমন একটা বিশ্লেষণ আছে আন্তর্জাতিক পর্যায়ে। নতুবা হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি ছিল না যেখানে পাকিস্তান হামলা করবে আফগানিস্তানের উপর। হঠাৎ করেই বলা যায় যে পূর্ণাঙ্গ যে যুদ্ধ ঘোষণা, সেই যুদ্ধের মতন তেমন কোনো পরিস্থিতি ছিল না। এখন এই দুই বৃহৎ মুসলিম দেশের মধ্যে, মুসলিম প্রধান দেশের মধ্যে এই আত্মঘাতী সংঘাত বা যুদ্ধ কিভাবে থামবে, এখন সেটা দেখেই সবার নজর দর্শক।